ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এমন একজন লোক যিনি নিজের জীবন পর্যন্ত আত্মবলিদান দিয়েছিলেন। সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি এই পশ্চিমবাংলাকে আজকের দিনে যে পশ্চিমবাংলা, সেই পশ্চিমবাংলাকে ভারতবর্ষের সঙ্গে যুক্ত করেছিলেন, সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যার ইতিহাস দিনের পর দিন পশ্চিমবাংলার মানুষকে জানতে দেওয়া হয়নি, তার তুলনায় তৈরি যে দল, সেই দল এই পশ্চিমবাংলায় সরকারে আসার পরে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে জন্মদিন সেটাকে ছুটি হিসাবে ঘোষণা করা হয়েছে এবং তার উপলক্ষে গত 1 মাস ধরে যে বিভিন্ন ধরনের সামাজিক কার্যকলাপ, সেই সামাজিক কার্যকলাপ একটা বেসিক্যালি একটা গণ আন্দোলনের রূপ নিয়েছে, যে সামাজিক আন্দোলনের রূপ নিয়েছে। প্রত্যেকটি জায়গাতে মানুষ বিভিন্ন ধরনের মধ্যে রক্তদান উৎসব রয়েছে, তার মধ্যে ফ্রি হেলথ ক্যাম্প রয়েছে, তার মধ্যে গাছ লাগানো রয়েছে, তার মধ্যে বিভিন্ন স্লাম এরিয়াতে গিয়ে তাদেরকে ফুড ডিস্ট্রিবিউশন রয়েছে, রোগীদের ফুড ডিস্ট্রিবিউশন রয়েছে। এটা একটা বিশাল কর্মকাণ্ড পশ্চিমবাংলায় হচ্ছে। এটা কিন্তু আগে আমরা পশ্চিমবাংলায় কোনোদিন দেখিনি। মানুষ সচেতন হয়েছে, মানুষ তাদের যতটুকু নিজেদের আছে সেটুকু একেবারে বিলিয়ে দিয়ে, যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে যেমনি নিজেকে আত্মবলিদান দিয়েছিলেন, তেমনি প্রত্যেক মানুষ চাইছে যে সমাজের জন্য কিছু করতে, সমাজের হয়ে কাজ করতে। এটাই আমাদের সব থেকে বড় পাওনা এই রাষ্ট্রবাদী সরকার তথা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে দল, ভারতীয় জনতা পার্টির জন্য। এখানে 125তম যেটা আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জিকে অনুসরণ করে যেটা আজকে হয়েছে রক্তদান শিবির, মানে এটা হওয়ার দরকার আছে। আর প্রতি বছর পরে কিন্তু এত মানে আমাদের এখানে মায়েরা, বোনেরা, ভাইরা সব রক্ত দিতে এসেছে, রক্ত নিতে পারছে না, এত মানে আমাদের ব্লাড দেওয়ার যে ডোনার অশোক ল্যাব আমাদের এখানে রক্তটা নিচ্ছেন, মানে ওদেরই দেওয়া হচ্ছে, যাতে আমরা পরবর্তীকালে কারো কিছু অসুবিধা সঙ্গে সঙ্গে পরিষেবাটা পাওয়া যায়, পুরো ভালো পরিষেবাটা দেয়, সেই জন্য এখানে এটা করা হয়েছে। আমরা পরবর্তীকালে কারো কিছু অসুবিধা সঙ্গে সঙ্গে পরিষেবাটা পাওয়া যায়, পুরো ভালো পরিষেবাটা দেয়, সেই জন্য এখানে এটা করা হয়েছে। রক্ত মানে একটা জীবন, তারা বুঝেছে বলেই আজকে এরকম লাইনে দাঁড়িয়ে আছে। আমরা নিতে পারছি না, মানে এখানে যে আমাদের ক্যাম্পটা করেছে এত ডোনার নিতে পারছে না, 200 কভার করে চলে গেছে, হয়ে গেছে। এখনো কত দাঁড়িয়ে আছে, কত দিতে পারবে আমি জানি না, তবে অনেক হয়ে গেছে। আশা করি আর হয়তো 25-30টা হয়ে শেষ হয়ে যাবে। আমরা সাধারণ যে সমস্ত রুগী আছে, যাদের 1 ফোঁটা রক্তের জন্য মানুষ মারা যাচ্ছে, সেই সমস্ত রুগীর জন্য আমরা আমাদের পার্টির তরফ থেকে আমাদের প্রাক্তন মন্ডল প্রেসিডেন্ট আছেন তন্ময়দার নেতৃত্বে এই অর্গানাইজটা করা হয়েছে, যাতে আমরা ওই মুমূর্ষু রুগীদের পাশে আমরা দাঁড়াতে পারি। তার জন্য আমরা একটা রক্তদান মানে জীবনদান, তাই আমরা সমস্ত মানুষকে, সমস্ত স্তরের মানুষকে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি যে আপনারা এগিয়ে আসুন, এই রক্তদানের মাধ্যম দিয়ে একটা মানুষের জীবন বাঁচান। এখনো পর্যন্ত প্রায় 200 ক্রস করে গেছে। 4 তারিখের আগে এরকম প্রোগ্রাম তো দূরের কথা, এটা ভাবাটাই আমাদের কষ্ট ছিল। রসপুঞ্জ পঞ্চায়েতে বা রসপুঞ্জ অঞ্চলে বা আশুতি অঞ্চলে বা সিএম ব্লকে যেভাবে আমাদের উপর অত্যাচার চলেছে, আমরা কথা বলতে পারতাম না। আমি নিজেও 4 মাস ঘর ছাড়া ছিলাম এবং বিভিন্নভাবে আমাদের পার্টি অফিস বোম মেরে উড়িয়ে ওড়ানো হয়েছিল। আমরা প্রচুরভাবে সাংঘাতিক প্রবলেমের মধ্যে ছিলাম। 4 তারিখের পরে আমরা এই মানুষের পাশে দাঁড়াতে পারছি, সাহায্যের হাত বাড়াতে পারছি, এটা আমাদের সবার কাছে কৃতজ্ঞ। আমরা 4 তারিখের পরে যারা গেরুয়া আবির মেখে আসার চেষ্টা করছে বা এখনও আমাদের অনেকের সঙ্গে মিশে আছে, আমরা প্রত্যেকে পার্টির উপরের কর্মী থেকে নিচের কর্মী আমরা প্রত্যেকেই লক্ষ্য রেখেছি যাতে আগামী দিন ওরা কোনোভাবে পার্টিতে জায়গা না পায়, আমরা সেই চেষ্টা করব। 11 তারিখে এখানে আহ্বান জানিয়েছি, ওনারা খুব সুন্দরভাবে এই অর্গানাইজের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছেন এবং যেভাবে মানুষ তাদের রক্ত দিচ্ছেন, তাদের যে উৎসাহ উদ্দীপনায় আমরা যে আনন্দিত হয়েছি, এছাড়া মানুষ বলা যাবে পরীক্ষা শিবিরটা আমরা রাখা হয়েছে। যারা দুস্থ মানুষ বিনা পয়সা চক্ষু পরীক্ষাটাকে আমরা রেখেছি। এই অনুষ্ঠানে আমরা শুরু করেছি স্বামীনারায়ণ মন্দিরের স্বামীজিকে দিয়ে, তারপরে আমাদের সাতগেছিয়া বিধানসভার যিনি এমএলএ সাহেব, উনি ছিলেন অমৃতসর নস্কর মহাশয়। আমাদের বেহালা পূর্বের এমএলএ সাহেব ছিলেন শঙ্কর শিকদার মহাশয়। আমাদের এসেছিলেন বন্দরের রাকেশ সিংজি এবং জেলার এবং রাজ্যের অনেক কার্যকর্তা এবং এভাবে মানুষ উৎসাহের সঙ্গে রক্ত দিচ্ছে। আমরা চাইবো আগামী দিনে এইভাবে যদি আপনারা সবাই পাশে দাঁড়ান, কোনো মানুষ রক্তের জন্য কারোর অসুবিধা হবে না। এই বার্তাটা দেবো যে সবাই আপনারা যেভাবে এখানে এগিয়ে আসছেন, সব জায়গায় এইভাবে এগিয়ে আসুন। আমার নাম তন্ময় রায়, আমি প্রাক্তন মন্ডল